नमस्कार बंधुरा पूजार संसारे सबाइके स्वागत और एक नतून भिडियो निये आज के चले एसेछि। तो आज के किन्तु दिदा के निये हॉस्पिटले जाबो और माँ के डाक्तार देखाबो। मारो ज्वर कदिन भर एकटु एकटु ज्वर आसछिलो, आज के एकटु बेशी एसेছে सेइजन्य निये चले आसछि। सबाई आछे आमार साथे, तो डाक्तारखानाय जाबो ओखाने। तो आपनारा देखते थाकुन, आशा राखछि आपनादेर भालो लागबे। और किछुटा फुल निये एसेछिलो, मा तो आगेर दिन व्रत छिलो, माने बार करे आछे आगेर दिन थेके आजके पुजो देওয়ার কথা, কিন্তু দিতে আসতে পারবে না যেহেতু জ্বর। ওইজন্য ফুলটাও মন্দিরে দিয়ে দেব, দিয়ে কিন্তু মা ডাক্তার দেখানোর পরে মারা বাড়ি চলে যাবে এদিক থেকে, আর আমি দিদাকে নিয়ে চলে যাব হসপিটালে। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন চলে যাব ওদিকে। দুটো মালা আছে, চারটে আছে, বড় দুটো। প্লাস্টিকের মধ্যে করে নিয়ে নিই, ওখানে দিয়ে দেবো। Soft strums of the warm acoustic guitar blend with the gentle। চলো এখন চলে যাব মাকে নিয়ে ডাক্তারখানায়। মার জ্বর, তো ওখানে ডাক্তার দেখানোর পরে দিদাকে স্টেশনে বসিয়ে দিয়ে এসেছি। দিদাকে নিয়ে আবার হসপিটালে যাব। রিমি মার সঙ্গে বাড়ি চলে যাবে। রিমি তুমি থাকবে, আমি যাবো। হ্যাঁ, তুমি দিদিনের সঙ্গে বাড়ি চলে যাও, আর আমি ওই বম্মায় আছে না, বম্মা নিয়ে হসপিটাল যাব। তো জ্বরে এইটুকু হেঁটে এসছে, ঘেমে গেছে পুরো। মানে এই ডাক্তারখানায় নিয়ে এসছি, নিয়ে আসার পরে এখান থেকে দেখে তো মা বাড়ি চলে যাবে, আর দিদাকে নিয়ে আমি এখন হসপিটালে যাব। মারও শরীরটা খারাপ, মার ওই জন্য একেবারে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি চলে যাবে এখান থেকে রিমিকে নিয়ে, আর আমি দিদাকে নিয়ে চলে যাব হসপিটালে। তাহলে তুই দিদিনের সঙ্গে বাড়ি চলে যাস। হ্যাঁ, আমি তাহলে বম্মা নিয়ে হসপিটালে চলে যাচ্ছি। ওরম বললে হবে না মা, ওরম করছিস কেন? দেখানো হয়ে গেছে, এখান থেকে ওষুধ নিয়ে নাও। স্যারলাক্স নেবে নাকি? স্যারলাক্সের পয়সা নেই মা, তাহলে আসছি, আমি চলে যাচ্ছি। আর ছাতা, তাহলে ছাতাটা নিয়ে নাও। তুমি এখান থেকে আবার রোদের মধ্যে হেঁটে হেঁটে যাবে, ছাতাটা নিয়ে নাও। এসো না, টাটা, চলে যাস। বৃষ্টি হচ্ছে না, কিন্তু খুব রৌদ্র আর খুব গরম, আর আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। দিদাকে নিয়ে চলে এসেছি।
হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি, এসে একটু কাজ বাজ ছিল করলাম, আর দেখছি রিমি আর রিমির ঠাকুমা শুয়ে আছে। মা তো শরীরটা খারাপ, ডাক্তার দেখিয়ে তো চলে এসেছিল। আর ওষুধ দিয়েছে, কটা খেয়েছিলে? কটা? 3টে খেয়েছি। 3টে ওষুধ খেয়ে নিয়েছো? দুপুরটা খাওয়া হয়নি। এটা সকালে একটা খাওয়ার আগে, সকালে রাতে একটা খাওয়ার পরে। দিনে দুবার খাওয়ার আগে। তা এখন ওই ওষুধ খেয়ে কেমন আছো? জ্বরটা এখন আসেনি। জ্বরটা আসেনি, আমার শরীর খুব খাওয়ার আগে 3বার এইটা খেয়েছো? হ্যাঁ, ওইটা একবার খেয়েছি। আর এই দুটো খেয়েছো? থেকে একটা খেয়েছি। পারিনি? এটা 1 চামচ খেয়েছি। আর একটা লিকুইড ইয়ে দিয়েছিল, না কি খাওয়া যায়, একটা অরেঞ্জ দিয়েছিল, সেটা নুনো খেলাম। ঘুরে খাবে তারপরে শুধু দেশে না না, লিকুইডটা ওই সেই ম্যাঙ্গোর মতো যে ছোট বোতল দেয় সেটা। আর একটা নিতে পারতে তুমি। ওখানে বসে গানটা নাকি চাচ্ছে খেয়ে নিতে বললো। ও না মুখে বলতে ঠিক দিদার আবার যেতে বলেছে, দিদার আবার যেতে বলেছে। হসপিটালে গেলে দৌড়ে দৌড়ে পাগল হয়ে যেতে হবে। দিদার আবার বৃহস্পতিবার ডেট দিয়েছে, আবার রক্ত পরীক্ষার জন্য যেতে বলেছে। আমি দিদার বললাম আর ফের পরের বৃহস্পতিবার যে ওষুধগুলো দিয়েছে 1 সপ্তাহ খাও, তারপরে একদিন গিয়ে ফের আবার ব্লাড পরীক্ষা করে আসবে। আর সেই লাইন আর ভিড়, বাবারে বাবা। সেই কাগজ নিয়ে কালকে ভাবলাম কাগজটা এন্ট্রি করে রেখেছি যে আজকে হয়ে যাবে, লাইন দিয়ে সামনে গেছি, ওমা বলছে এই কাগজে হবে না, আবার নতুন কাগজ করে আনলাম। না আরো একটা একটু আগে চলে আসতাম। আর তারপরে ওখানে ট্রেন পর যাচ্ছে আমাদের ক্যানিং ট্রেন আর আসে। হ্যাঁ, ক্যানিং ট্রেন তো 1 ঘন্টা পর পর দেয়, বসে বসে দুজনে। কালকে শিয়ালদা থেকে বসে আসবে, ওরা শিয়ালদা চলে গেছে। গিয়ে সেই বাবা শিয়ালদায় বসে আসার জন্য চলে গেছি, সেই ওখানেও কি ভিড়, বসার মতো জায়গা নেই। দিদা ড্রাইভ করে একটু বসলো। কিন্তু আবার গরমও বেশ এত ফেলেছে বলার মতো না। কিন্তু মেঘও করেছিল ভালো, জলটা তো হলো না, মেঘ ডাকছিল, অন্ধকার করে এসেছে। এই যখন এসছি ভাবছি এবার বৃষ্টি হলে সমস্যা নেই। আমি তো মনে করলাম এখানে বোধহয় জলটা ফের কালকে কান্নাইতে আসে। আগের দিন যা বৃষ্টি হয়েছে ভয়ে ছিলাম, আবার বাড়ির কাছে চলে এসেছি তখন দেখি মেঘ হয়েছে, ভাবছি এবার বৃষ্টি হলে সমস্যা নেই। বাড়িতে থাকে না, এখন স্টেশনে বসে থাকি। ও তখনও একবার এসছিল। রিমি ওর ঠাম্মার খাইয়ে দেবে, ও বলছে আমি খাইয়ে দেবো। হাঁটা করো, দিয়েছো তুমি, খাইয়ে দিয়েছো। নিজে ওষুধ খাওয়ার সময় কত সমস্যা করতে হয়। লোকেরটা খাওয়া হবে খুব দিত। জ্বরের ওষুধ এমনি তিতো হয়, ওটা মনে হয় অ্যান্টিবায়োটিক দিয়েছে। জলটা কিসের জন্য? জলটা খাবো এখন নাকি ওষুধ দিয়ে? তুই উঠে বস। জলটা দাও দিদুনে। হাত বাড়িয়ে খুলে দাও। হলো আমার মাথার চুলগুলো ভালো করে ছাড়ে দে, মানে তুমি শুয়ে থাকো, আমি বেগনি করে দিচ্ছি। মুখে দিয়ে যেটুকু আসছে আছে একটু মাথা ধুয়ে দেবে। হঠাৎ হঠাৎ মানুষের জ্বর আসছে, ডাক্তারখানায় গেছে, মনে হয় কত শুধু জ্বর। ভালো করে দাও, চুলটা ছাড়িয়ে দাও। না চুল পুরো ভিজে যাবে না। ভিজে যাও।
মাথায় জ্বালাচ্ছে চোখে দাও চোখ চোখ ভালো গরম হবে চোখ ভালো গরম হবে। চোখে দাও আমার ভারী চুড়ি আছে হ্যাঁ না না পুরো আছে একটু দেবো। ডাক্তারকে দেখি আর এইদিকে নাম সকালবেলা দিদা নিয়ে গেলাম ডাক্তার, ওখানে বসিয়ে স্টেশনে বসিয়ে রেখে আবার মা ডাক্তার দেখিয়ে এবারে বাড়িতে গিয়ে তারপর দিদা নিয়ে হসপিটালে গেলাম। ওষুধ টষুধ সব দিয়েছে, খেয়েছে তো দুপুরবেলা দুটো ওষুধ খেয়ে, দুটো না তিনটে ওষুধ খেয়েছে, এখন জ্বর আছে। ওষুধগুলো খেতে বললো, ওষুধগুলো খেতে বললো। কি গরম হচ্ছে। এবার একটু ওঠো। হ্যাঁ কামড়া হয়েছে কিরম উঠছে দেখো, যেন ঘট। এই দেখো আবার নাচছে। এবার ঘুমাতে হবে তো? না ঘুমাবে না? ভাত খাইনি রিভিউ নাচছে আবার। ম্যাজিক লাগছে জামাটা। রাতের বেলা ভাত টাত খাওয়া হয়ে গেছে, তো ভাত টাত খাওয়ার পরে মার কিছুটা ওষুধ আছে, দেখে দিই খেয়ে নি। কারণ আগের থেকে একটু জ্বরটা কমেছে বললো, আর আজকে রাতের বেলা ওষুধটা খেলে আমার ওষুধ দিবি দেবে। ওই মদিখানে ওইটা টিপি রিমি যে কবার ওর শরীর খারাপ হবে আমার যে কটা ওষুধ ওই টিপি আমার খাওয়াবে। আছে ওই তো বের করেছে দাও। নোনা হাতে যেন সবুজ চুড়ি পড়েছে মনে হচ্ছে না? হাতে একটা গাড়া পড়েছে, মনে হচ্ছে সবুজ চুড়ি পড়েছে। ওষুধটা বের করতে পেরেছি। এইগুলো যে কটা আছে সবগুলো খেলে জ্বর কমে গেলেও খেয়ে নিতে হবে, ডাক্তারবাবু বলেছে। আর আছে নাকি? হ্যাঁ এই সিরাপটা টনিকটা খেতে হবে তো। টনিকটা লাস্টে দেব। তুমি এটাও দেবে? পড়ে যাবে না? এনে ওইটা কিন্তু আস্তে আস্তে ঢালবি। এটা করে দিতে বলেছে মা? ও আগে রাতে দুপুরে তো খাইয়েছে। আস্তে আস্তে দেখো না, তুমি বলছো কি তোমার হাত থেকে পড়ে যাবে, ওর হাত থেকে পড়বে না। হ্যাঁ দাও এটা নাটকে দিই। আরো তাড়াতাড়ি সেরে যাবে ওষুধ খাওয়ার থেকে। রিমি দিয়েছে আরো তাড়াতাড়ি সেরে যাবে, তাই তো? ওষুধ কি ভিতরে না খুব ভিতর। এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মা এদিকে ওষুধ যা বাকি ছিল সেগুলো খাওয়ানো হয়ে গেছে, আর দিদা ওদিকে খেয়ে দিয়ে অলরেডি শুয়ে পড়েছে। তো এদিকে গরমে ফেলেছে। বন্ধুরা এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।